দর্শক, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, আমরা জানি যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে এবং সেটা কার্যকর হবে আজ রাত 12টার পর থেকে। তো এই বিষয়ে পাম্প মালিক ও ক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। নীরা, আসলে আপনি যেমনটাই বলছিলেন যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আজকে একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তেল, গ্যাস এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি জানানো হয়। আপনাকে জানাতে চাই যে সেটি হচ্ছে এখানে আসলে অকটেন এবং পেট্রোলের দামটি কিন্তু 6 টাকা কমানো হয়েছে এবং তেল, কেরোসিন এবং ডিজেলের দাম করা হয়েছে মাত্র 1 টাকা 25 পয়সা। আমরা বর্তমানে যে রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানে যারা সাধারণ যাত্রী পাশাপাশি যারা চালক রয়েছেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলছেন যে আসলে অকটেন এবং যে পেট্রোলের 6 টাকা দামটি কমানো হয়েছে। আসলে সবচেয়ে বেশি ব্যক্তিগত গাড়ি কিন্তু চলে কিন্তু পেট্রোল এবং অকটেন দিয়ে, আর ডিজেল চালিত যে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে গণপরিবহন এবং পণ্য পরিবহনে যে গাড়িগুলো ব্যবহার করা হয় সে ডিজেল দিয়ে, সে গাড়িগুলো আসলে ডিজেল চালিত। এবং তারা বলছেন যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ সারা বাংলাদেশের কিন্তু 75% গাড়ি কিন্তু চলে ডিজেল চালিত। তাই 1 টাকা 25 পয়সা কমানোর বিষয়টাকে চালকরা বলছেন তেমন একটা কমানো হয়নি এবং বিশেষ করে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে যে দাম সমন্বয় করার যে বিষয়টি বা দাম কমানোর যে বিষয়টি সেটা অনেকটাই নাও প্রতিফলন করতে পারে। তবে ব্যক্তিগত গাড়ি যারা অকটেন এবং পেট্রোল ইউজ করে তাদের জন্য খুবই একটা সুখবর। তারা বলছেন যে দীর্ঘদিন পর 131 টাকা থেকে অকটেনের দামটা এখন 6 টাকা কমে আসবে এবং পেট্রোলের ক্ষেত্রে একই অবস্থা। তাই যারা ব্যক্তিগত গাড়ি চালক তারা বলছেন এটা তাদের জন্য ভালো হয়েছে এবং তাদের ব্যয় সংকোচন হয়েছে। তবে যারা ডিজেল চালিত যে চালকগুলো রয়েছেন তারা বলছেন যে তাদের দামটা আরও বেশি সমন্বয় করা উচিত। আপনাকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু 29শে ফেব্রুয়ারি, এই বছরের 29শে ফেব্রুয়ারি কিন্তু একটি প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে বিশ্ববাজারে তেলের দাম সমন্বয়ের যে বিষয়টি সেটি কেন করা হয় এবং ওই সরকার মার্চ মাস থেকে এই জ্বালানি তেলের দাম সমন্বয়ের যে বিষয়টি তখন থেকে শুরু হয়েছিল এবং আজকে যেটি করা হয়েছে জ্বালানি তেল সমন্বয় সেটি হচ্ছে 6ষ্ঠবারের মতো, অর্থাৎ আগস্ট মাসটি রাজনৈতিক অস্থিরতা থাকার কারণে গত এই চলতি মাসেই কিন্তু তেলের কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তিত ছিল। সেই জন্য আগামী কাল থেকে কিন্তু নতুন করে এই দাম নির্ধারণ করা হবে। নীরা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।